উলঙ্গ নারী যে দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, যে হারাম ছবি দেখে, এ তো মানুষরূপী জানোয়ার। তার ভিতরে তো মূলত কোনো ইনসানিয়াত নাই। কারণ কোন মানুষ যদি নবীজি এই কথা বলছে সাহাবীকে, এক যুবক সাহাবীকে বলছে, হে যুবক, তুমি একবার ভাবো, আমি তোমাকে 5টা বিষয় জিজ্ঞাসা করি। যুবক জিনা করতে চাইছে। আল্লাহর নবী বলছে, তুমি কি চাও তোমার মায়ের সাথে এমনটা কেউ করুক? তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফির সাথে? আল্লাহর কসম, সাহাবীর এই যুবক সাহাবী 5 বার চিৎকার দিয়া বলছে, লা লা ইয়া রাসূলুল্লাহ, আমি বাইচা থাকতে, রক্ত থাকতে আমি আমার মার সাথে কেউ ব্যভিচার করুক, বোনের সাথে, মেয়ের সাথে, আমার ফুফির সাথে, আমার খালার সাথে, আমি এটা চাই না, আমি চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি যার সাথে অসভ্যতা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো ফুফি, কারো খালা, কারো মেয়ে। তুমি একটা যুবক যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্তে থাকে, তুমি বলো বাবা, মোবাইলে যে নারী দেখো, হ্যাঁ, অশ্লীল ছবি দেখো, তোমার মাকে এমন কেউ দেখুক? কথা বলে না। তোমার মাকে বিবস্ত্র দেখুক কেউ? তোমার বোনকে কেউ উলঙ্গ দেখুক? তুমি মেনে নিবা? মানুষের রক্ত থাকলে মেনে নিবা তুমি এটা? তো তাহলে সে কি কারো মা না? সে কি কারো বোন না? তুমি যাকে দেখছো। আর যদি বলো ওই দেখায় কেন, তো তুমি তাহলে ভাবো ওর আছেটাই কি, আর যা ছিল তো সে দেখাইয়ে ফেললো। এই জন্য কোন সুস্থ রুচি সম্পন্ন মানুষ কোন পচা দুর্গন্ধযুক্ত, যেটা থেকে গন্ধ ছুটছে এমন খাবার মুখে দেয় না। ঠিক কোন সুস্থ বিবেকবান, খোদার কসম ইমানদার কোন যুবক, বেহায়া বেপর্দা, যেটার থেকে দুর্গন্ধ ছুটছে, এরকম দুর্গন্ধ কোন কন্যা নারী, বেহায়া নারীর সাথে সামান্যতম ভালোবাসার কোন সম্পর্ক, হারাম কোন সম্পর্ক কল্পনাও করতে পারে না। বেপর্দা বেহায়া নারীর সাথে যে সম্পর্ক করতে চায় মেয়ের সাথে, মনে করতে হবে বেটা তার রুচিতে সমস্যা, তোর নাকে সর্দি, তোর নাকে দুর্গন্ধ লাগে না, দুর্গন্ধ লাগে না। এই জন্য আব্বা আমি বলতে চাইলাম এতটুকুই কথা। আমার মূল বক্তব্য, আমরা আমাদের মহান আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমরা এখানে যারা বসছি, আমরা মুসলমান। ঘুরে ফিরে সকালে কিংবা দুপুরে, রাতে কিংবা দিনে, শিশু কিংবা যুবক বৃদ্ধ, আমরা শেষ পরিচয় আমাদের, আমরা মুসলিম। আমরা চাইলেই এই পরিচয় আমরা সরাইয়ে দিতে পারবো না। অতএব মুসলিম হিসাবে আল্লাহ আমাদের কাছে চান আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহকে ভয় করি, গুনাহ যেন ছেড়ে দেই, আল্লাহ তাআলার আদেশ যেন পালন করি। এটাই আল্লাহ আমাদের কাছে চায়। আর এরই নাম তাকওয়া। তাকওয়া তাকওয়া। আল্লাহ বলে, বান্দা তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু মুসলমান, আমি তোমার কাছে চাই ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন আমারে ডাক দিয়ে বলে, আনিস, কেউ আমারে না মানুক, তুমি না মুমিন, তুমি না বললা মুসলমান, তো তুমি আমারে মানো। কেউ আমারে সেজদা না দাও, তো তুমি না বলছো তুমি মুসলমান, তুমি না বললা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তুমি না বললা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, তো তুমি সেজদা দাও। তুমি আমারে ডাকো, তুমিও ডাকবা না আমারে, তুমিও আমার একটা সেজদা দিবা না, তাহলে তুমি ধর্মের পাশে ইসলাম লিখলা কেন? তোমার জন্ম নিবন্ধনে ধর্মের পাশে ইসলাম লিখলা কেন? তোমার পাসপোর্টে তোমার ধর্মের পরিচয় ইসলাম লিখলা কেন? তোমার জন্ম নিবন্ধন সনদে ধর্মের পরিচয় ইসলাম লিখলা কেন? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেকটা পাপীকে 2 জন লোক সহ একসাথ করো। 1 পাপীকে, 2 পাপীর সঙ্গীকে, 3 পাপ কাজে সে নির্ভর করেছে যার উপরে তাকে। এই 3 নাফরমানকে একসাথ করে দাঁড় করাও জাহান্নামের দিকে বরাবর করে। আমি আল্লাহ ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, একটা একটা করে আমি আল্লাহ জিজ্ঞেস করব, বান্দা কেন আমার নাফরমানি করেছো? হ্যাঁ, আপনি এই জন্য ভাবেন। আমি এখনই দোয়া করব, এই রাত গভীরে আব্বা, নওজোয়ান, বয়স্ক বাবা, একবার হইল বিবেক দিয়া সারাদিন শেষে রাত্রে ঘুমাইবার আগে প্রত্যেকটা কিশোর যুবক বাবা, আমি আপনারা 1 মিনিটের জন্য, 30 সেকেন্ডের জন্য হলো চোখ বন্ধ করে একবার ভাইবেন, আজ যা করছেন তা আমি মুসলমান হিসাবে ঠিক হলো? সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, আমি একটা সেজদাও দিলাম না। আমার বয়স 40,
আমার মালিকের কোরআন আমি একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারি না? সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমি কি 10টা মিনিট আমার আল্লাহর নামের জিকির করতে পারতাম না? হ্যাঁ, আমার আজকের সারা দিনের উপার্জন 1000 টাকা, আমি কি আমার আল্লাহর পথে 10টা টাকা খরচ করতে পারতাম না? কোনোদিনই মনে পড়লো না। এতটুকু হিসাব মিলাই, এটা আল্লাহর কোরআনে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। বান্দা তুমি হিসাব কইরো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। নবীজি বলছেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব তুমি করো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়, গুনাহমুক্ত জীবন চায়, আল্লাহর আনুগত্যপূর্ণ জীবন চায়। এটাই আল্লাহ এখানে বলছেন যে বান্দা, এই শেষ কথা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চেয়েছিলাম 12 মাস তুমি আমাকে ভয় করবা, আমি চেয়েছিলাম পুরাটা বছর তুমি গুনাহ ছেড়ে দিবা, আমি চেয়েছিলাম তুমি পুরাটা বছর আমি আল্লাহর আনুগত্য করব। আচ্ছা যাও, ঠিক আছে, 11 মাসে ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে বান্দা যাও, আমি আল্লাহ আবারও তোমার একটা নতুন সুযোগ দিতে চাই। মাত্র 1টা মাস, 11 মাস পরে আমি আবার আনলাম এই 1টি মাস, আইয়ামাম মাদুদাত, গুনা কয়েকটা দিন, গুনা দিন মানে হইল 30 দিন অথবা 29 দিন। আল্লাহ যেন আশ্বাস দিয়া, নিশ্চয়তা দিয়া বলতেছে, বান্দা 31 দিন হবে না বললাম, 32 দিনও যাইতো না, হয় 30 নয়তো 29, এই দুইটার মধ্যেই থাকবে। 29 বা 30 দিনের মাত্র গুনা হিসাব করা 1টা মাস, মাহে রমজান, আমি আবারও 11 মাস পর পর তোমার সামনে আনলা তোমার কাছে আমি আল্লাহ পেশ করলাম। এই 1টি মাসে তুমি আমি আল্লাহর হুকুমটা পারো, গুনাহ ছাড়ো এবং আমার আনুগত্য ঠিকঠাক মতো করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে মুত্তাকি বানায় দেব। 30 দিনের মাথায় চাঁদ উঠাইয়া ঈদের দিন জান্নাতে পৌঁছায় দেব। তুমি কদর করো। একটা কথা মনে রাখবেন, তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা মূলত বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ তাআলা মূলত বান্দাকে জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বাহানা তালাশ করে, কোনো না কোনোভাবে আমার বান্দারে মাফ করে দেওয়া যায় কিনা, কোনো না কোনোভাবে জান্নাত দেওয়া যায়। একটা মানুষ বুঝে আমি উনারে কথার দ্বারা ফেসাইতে আছে, মনে করেন উনি আমার বলেন, আমার ভিতরে যেন আমি ওনার কথাটা শুনতাম না, এই জন্য কথা ঘুরাইতেছি। কথার কথা এমন হয়, মানুষ বুঝে, ভাই আমি বুঝছি, আসল কথা হলে আপনি আমার দিতেন না, এর লেগে হুদায় ঘুরাইতেন আছে, বুঝেন নাই কথাটা, ইচ্ছা করে কি হে বুঝতে চাচ্ছেন। তো আল্লাহ তাআলার বিষয়টা এমন না যে আল্লাহ যেন চাচ্ছে যে না আমি তোরে মূলত জাহান্নাম দেব, না না, কসম আল্লাহ বলছে, বান্দা আমি মূলত চাই জান্নাত দিতে, আমি মূলত চাই মাফ করে দিতে। হযরত ইউনূস আলাইহিস সালাম তাফসীরে আছে, ইউনূস নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, আমি আর বলতাম না, আপনি ধ্বংস করে দেন। তখন তাফসীর আছে, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো, কুমার আর কি, কুমার। ইউনূস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন, তা আল্লাহ বলছেন, ইউনূস ওই বেটারে শুধু একটা কথা বলো, যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো, তারে ভাঙ্গে লাইতে। ইউনূস আলাইহিস সালাম বলছে, হে ভাই, আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন। তখন ওই কুমার সে বলছে, এই মিয়া, আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? বোকা নাকি আমি? কেন ভাঙবো? এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনূস, মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দিই? আমি ধ্বংস করে দেব কেন? ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায়, আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব কেন? ধ্বংস করে দেব কেন? আমি অপেক্ষায় থাকি মাফ করতে। আমার বান্দা কোনোদিন যদি 1 ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে
আমি ওরে মাফ করে দেব। যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি, বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি, বান্দা বলবে না। তা আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সেজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চালাও।